আমি বিনীতভাবে আহ্বান করছি শিরোদী কিশোর দাসকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। হে নূতন, দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কোহেলিকা করে উন্মোচন সূর্যের মতন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অজস্র বিনম্র শ্রদ্ধা ও অনাবিল ভালোবাসা জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা ব্রঞ্জ সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বলছি, কুসংস্কার, অপসংস্কৃতি, বিশ্বাসঘাতকতা ও হানাহানির সমাধি থেকে আমরা উড়িয়েছি বাংলাদেশ ব্রঞ্জ সোসাইটির শেওলা সবুজ পতাকা, তাতে লিখে দিয়েছি বন্ধুত্বের মাধ্যমে সেবা করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সুধীবৃন্দ, আপনারা আমাদেরকে যারা নবনির্বাচিত করেছেন, নবীন ও প্রবীণদের সমন্বয়ে আজকের এই কমিটি, আপনাদেরকে যারা আমাদেরকে নির্বাচিত করেছে সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে অজস্র বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা আগামী পথ চলায় আপনাদেরকে সাথে পাবো, আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে পরিশেষে বলতে চাই, হে নবীন, রক্তে আনো লাল, রাত্রির গভীর বৃত্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুরজিৎ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কমিটির অ্যাক্টিভিস্ট বিলাল উদ্দিন, লেফটেন্যান্ট বিলাল উদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা আজ থেকে 28 বছর পরে, যে সময় আমার জন্ম হয়েছিল, এই সংগঠন গঠন করেছিলেন, যাদের মাধ্যমে আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রঙ্কস আজ ওজন পার্কের সাথে কম্পিটিশন করছে, ব্রঙ্কস আজ জ্যাকসনাইটের সাথে কম্পিটিশন করছে, ব্রঙ্কস আজ জামাইকার সাথে কম্পিটিশন করছে। ইনশাআল্লাহ একদিন দেখবেন আমরা ব্রঙ্কস সবার চেয়ে সামনে এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার এক মুরব্বী বড় ভাই বলেছেন, আমরা আজ মঞ্চে সিটি হল বা স্টেটের প্রতিনিধি নিয়ে পিছনে বসে আর ফটো তুলব না। আমরা আমাদের প্রতিনিধি গঠন করতে হবে। আমাদের নতুন মেয়র ক্যান্ডিডেট প্রমাণ করে দিয়েছে, পথ প্রতীকের সৃষ্টি করে, উনি পথ সৃষ্টি করে আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরাও ইনশাআল্লাহ একদিন সিটি হল দখল করব। সেই দিন আর বেশি দূরে নয়। এইবার বোর্ডের মাধ্যমে যেভাবে আমরা একে অন্যের দরজায় নক করেছি, সেইভাবে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ একদিন আমরা বাঙালি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো। নবনির্বাচিত কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমরা আমাদের ব্রঙ্কসবাসীকে একত্রিত করে যেন একই মঞ্চে একদিন বসতে পারি। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি সঞ্চালন হিসাবে আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাফার সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান করছি। ফরিদা ইয়াসমিন, বাফার সাবেক চেয়ারম্যান, কমিউনিটির পরিচিত মুখ, বাফার চেয়ারম্যান, সাবেক বাফার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বারফা, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা কংগ্রেচুলেট করতে। আমি আজকে আসলে শামিমের জন্য বিশেষ করে এসেছি। শামিম, কংগ্রেচুলেশন।
see all the young leadership here. এবং সবাই নতুন, আমি অনেককে চিনি না, so I feel so proud. লাইক আমাদের ছোট ছোট যারা ভাইরা ছিলেন তারা এখন দায়িত্ব নিচ্ছেন এবং তাদের হাত ধরে ব্রোঞ্জ উজ্জ্বল হোক। আমরা অনেক ভালো ভালো কাজ করি সবাই মিলে, সবার জন্য শুভকামনা। আর বাংলাদেশ সোসাইটি এটা হচ্ছে আমাদের প্রাণের সংগঠন। আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ, ইয়াহি ভাই, নাজিম ভাই, আরো অনেকে যারা মুরব্বীরা আছেন তারা যখন কাজ করছেন তাদের দেখে দেখে আমরা কাজ করা শিখেছি, শুরু করেছি। এখন আমাদের ছোট ভাইরা সেই দায়িত্বটা নিল, আমরা মনে করি অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, আমরাও সাথে থাকবো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you. I'd like to thank behalf of Bangladesh Society of Bronx. I'd like to thank 34 District Senator Natalia Fernandez, who is the best friend of Bangladesh Society of Bronx. Also, I want to thank to her because she's supporting our community. She attends every events and supporting our people. Thank you, Natalia. Right now, she's going to give us a speech. She will advise us what we're going to do in the community, right? Thank you. Go ahead. Thank you so much, Don Lagarde. Good evening, everyone. It is a great honor to always support, even 10 o'clock at night, I will be here with my community. But this is an exciting day for the Bangladesh community, the Bangladesh Society of the Bronx. Congratulations to our new board. I am so excited because we are in a time of movement, of change, and to have continued leadership that is growing right from our community, to be the voices, the faces, the advocates of our values, of our needs. This is so great to see that we have leaders that are eager to speak for us, that are eager to work with elected officials to make sure that our resources are available, that our community is seen and heard. And for the Bangladesh community of the Bronx, I'm just excited to continue to work with you. We've done amazing things supporting local organizations. Shout out to BAFA, shout out to the many Bangladesh organizations of the Bronx. This is another chapter of leadership, another chapter of legacy that is being built right here. So I am very excited to work with Shamil, our new president, to continue to highlight our heritage, our values, and celebrate it together. This is a time to keep working. It was mentioned before about civic engagement, about being present, about speaking out, about informing what we need. And we have seen time and time again that when you stay consistent, that when you're persistent in informing your neighbors, educating our neighbors, we can build movements and we can see change. So I'm excited to be a partner with you, for you, to share the information that is available in our city, and if not, create more resources that we may not know yet. But those in the powers that be, myself included with other elected officials, we can service you well, and that comes from your activism, letting us know what is going on. So, to our younger generation, this is your chance too to step up and to be a part of this, to speak up and work with our elders, to carry the torch that they have lit for us. Yes. And for those that have started this organization 25 years, shout out to Sami. It is great to see that we're still building, we're still growing, and we're still going to continue the work that we have started more than 25 years ago to let the world know that the Bronx is the home to a beautiful Bangladesh community. And we will continue to fight for what we deserve. So thank you so much, and congratulations to the new board. Thank you, Natalia. উপস্থিত আছেন কমিটির অ্যাক্টিভিস্ট কবিরুদ্দিন ভূঁইয়া, আপনাকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডক্টর বাবুল কুমার বাসার। আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আমি আজকে খুবই আনন্দিত যে আমি এখানে আসার জন্য হয়েছি। আমি আসলে একজন মেডিকেল ডক্টর, অনেকেই আমাকে চেনে।
রবীন্দ্রতে আমার আমি এখানে বিগত 10 বছর ধরে কমিউনিটিকে সার্ভিস দিতেছি এবং আমি চাই এই কমিউনিটিকে সার্ভিসটা আমি কন্টিনিউ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই এবং সবাই আমাকে সহযোগিতা করতেছে আমি সেটাও জানি এবং আমি আরো সহযোগিতা চাই। আদার থিং ইজ দ্যাট আমি এর আগে পার্ট টাইম ছিলাম, দ্যাট মিনস আমি একটু দেরিতে আসতাম, তো খুব ভেরি সুন আমি ফুল টাইম করে ওকে থ্যাংক ইউ এন্ড আই উইল অ্যানাউন্স থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর বাবুল কুমার বাসা, আপনি আমাদের অনুষ্ঠান আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার সহযোগী সহসাধারণ সম্পাদক সুরাইয়া রহমানকে উপস্থাপনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। শুভ সন্ধ্যা, সকলকে অসংখ্য ধন্যবাদ এই নবী এবং প্রবীণের মিলনায় উপস্থিত থাকার জন্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান, আব্দুর রহমান খান, মোহাম্মদ কামাল, সুবেদার শফিউল্লাহ, আফজাল হোসেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সালেউদ্দিন স্যার, সিইও পারচেস্টার রিয়েল এস্টেট। সেই সাথে আমাদের সাথে আরো উপস্থিত আছেন কবি জালালউদ্দিন রুমি, প্রফেসর আব্দুল করিম। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে অনেক আনন্দিত। আমি আসছি পারচেস্টার ব্রঞ্জ রিয়েলটি অফিস এন্ড পারচেস্টার প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে। আমাদের এখানে দুটো অফিস আছে, আমরা চেষ্টা করি এলাকায় কিছু সেবা দেওয়ার জন্য। আমার সাথে আসছে আমাদের অফিসের ইমাদ আহমেদ এন্ড মিস্টার মুন্সি। যেহেতু আমাদের এখানে কিছু বাইরের লোকজন আছে, আমি একটু ইংলিশেই বলবো। Warmest congratulations to the Bangladesh Society of the Bronx on their new committee initiative for 2025 and beyond, with plans extending to 2027. Wishing you all the best for the thriving and vibrant community. Best wishes to all committee members for their endeavors in the coming months and years. May their efforts bring positive impact and recognition to the community and New York City. As you know, recent election, mayoral election, I think our Bengali people did a great job. I think almost 100% people they vote for Mr. Mamdani, and we should do the same thing. We have to move forward and we have to advance our community and show the leaders, local leaders, Congress and Congress women, that is a good community. If you support leaders, they will be our leaders. Now they come, as you know, Natalie Hartwig was here. I know customers very well. She also told me something, I visit her. So they know us. So we show this time that our vote counts. That's all. I don't like to say too much. Thank you very much for inviting us. Assalamu alaikum. ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লিজু আহমেদ, গণসংযোগ ও প্রচার সম্পাদক, বাংলাদেশ সোসাইটি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ লোকমান হোসেন লুকু, সহ সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন। আমাদের সাথে উপস্থিত আছেন সাইদুর রহমান লিঙ্কন, এশিয়ান ড্রাইভিং স্কুল। ধন্যবাদ আপনাদের সকলকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলমাজ সালিম।
ম্যানেজার মার্কস মন্টিয়ার। ধন্যবাদ। এখানে আরো উপস্থিত আছেন কবি সুদর্শন কর্মন্ত, সাইদুর রহমান, বিমুক্তা লিয়াকত আলী, এম এ নাসির, বিমুক্তা এম এ নাসির, কবিরুদ্দিন ভুইয়া এবং বিমুক্তা কবাদার নূর। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you. Assalamu alaikum. Good evening. To all distinguished guests, I'll not go one by one, don't go take more time. Thank you for allowing me to say a few words. First of all, I would like to thank everyone who has participated here today, this meeting. I would like to congratulate the newly elected committee of Bronx Bangladesh Society, and the committee that we just have passed last committee. সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এই কমিটির উপদেষ্টা হিসেবে অনেকদিন ধরে আছি এবং আমি দেখতেছি ওনারা সবসময় ভালো কাজ করে যান। আমি জানি নতুন যারা আসেন ওনারা ভেরি এনার্জেটিক, গুড পিপল, ইয়াং পিপল, বিশেষ করে শামীম ভাই and his new committee. Again, I would like to congratulate all of you guys. You guys have done an excellent job in the past. Please continue to do so. যারা সার্ভ করে গেছেন আমার প্রিয় সমাজ জাকের এবং অতীতে যারা এখানে যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই কমিটি এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস এতদূর এগিয়েছে। আমি আশা করব আপনারা সবাই ইউনাইট থাকবেন। দেখেন আমাদের অনেক বক্তা এখানে বলে গেছেন যে রিসেন্ট যে ইলেকশন আমরা করেছি বামদানিকে সাপোর্ট করেছি। I would like to say that the entire community as a whole has done an excellent job. Really, এত গরম ওয়েদারের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের কমিউনিটির ভয়েসটা হার্ড করার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে যে 80 to 85% people has voted in this election. So আমরা যদি ইউনাইটেড থাকি ইনশাআল্লাহ we can achieve a whole lot of this and many more years to come. So সবাইকে অনেক ধন্যবাদ, আবার অনেক শুভকামনা সবার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কাজ করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে অনুরোধ জানাচ্ছি সাইদুর রহমান লিঙ্কন, সভাপতি এশিয়া গার্লস স্কুলের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। এখানে আরো উপস্থিত আছে আমাদের কমিটির অনেক নেতৃবৃন্দ, তবে আমি এক এক করে নাম বলছি। আমাদের আবুল খায়ের আহমদ ভাই, সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি, হাফেজ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কুমিল্লা সোসাইটি, এবং আমাদের জালাল চৌধুরী ভাই উপস্থিত আছেন নুরে আলম জিকু ভাই। ধন্যবাদ। উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে অভিষেক হচ্ছে এর জন্য অশেষ ধন্যবাদ তাদেরকে। তারা আমাদের ব্রঙ্কসকে আরো তুলে ধরবে, ব্রঙ্কসের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসবে, এটি কামনা করছি এবং উত্তরোত্তর এই সংগঠনের সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো আপনারা জানেন যে এক্সচেঞ্জ রিয়েলিটি ডিকেসি এটার একটা এখানে আসতেছে, আপনাদের বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট কিনতে হলে বা বিক্রি করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ছেলেও এখানে আছে, আশিকুর হৃদয়, আর আমি সাইদুল লিঙ্কন, এক্সচেঞ্জ রিয়েলিটির সাথে। যদি কারো কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার লিঙ্কন। আমাদের অনুষ্ঠানের জন্য যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে
সামনে বক্তব্য নিয়ে আসছেন সিপিএ জাকির আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। আমি পরিচয় করে দিচ্ছি প্রেসিগঞ্জ গিলাসড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নেই চৌধুরী, আপনাকে অনুষ্ঠানে আসার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমরা সবাই যদি মেইন কি করতেছি, আমরা তাদেরকে কংগ্রেচুলেশন করতেছি, রাইট? বাট আমি একটা স্টোরি বলি। আমি যখন জেপি মর্গানে কাজ করতাম, আমার ইমিডিয়েট ম্যানেজার ও প্রমোশন পাইছিল। সো প্রমোশন পাওয়ার পরে আমাদেরকে লাঞ্চের একটা অর্গানাইজেশন একটা অনুষ্ঠান করতেছিল। তখন আমরা সবাই খুব খুশি ছিলাম, লাইক মানে উই আর লাইক এনজয়িং দ্য লাঞ্চ, বাট শি ওয়াজন্ট হ্যাপি। যে প্রমোশন পাইছিল শি ওয়াজন্ট হ্যাপি। তখন আমরা চিন্তা করলাম যে কেন আমরা সবাই তো এনজয় করতেছি, বাট ও কেন এনজয় করতেছে না, রাইট? তখন আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম, বলতেছে রাইট, তোমরা এই লাঞ্চটা করতেছো, তোমরা ভেরি হ্যাপি, আজকের পর থেকে তোমাদের আর কোনো রেসপন্সিবিলিটি নাই, বাট আমি যে প্রমোশন পাইতেছি আমার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে গেছে। আমি কিন্তু থিঙ্ক করতেছি আমাকে সব কাজগুলো রাইট ভাবে করতে হবে। সো এই এক্সাম্পল যদি আমি এখানেও আনি, আমি তাদেরকে কনগ্রেচুলেশন জানাই যে এমন একটা দায়িত্বভার তারা পাইছেন, বাট এর সাথে সাথে তাদেরকে এটাও মনে রাখতে হবে যে যে কাজগুলো তারা করবেন যদি ভালো হয় হাততালি পাবেন, আর যদি খারাপ হয় তাহলে মানুষ কিন্তু তাদেরকে কোয়েশ্চন করবেন, এটা কেন করলেন না। আরেকটা জিনিস যদি আমি বলি, যেমন আমাদের গতানুগতিক অর্গানাইজেশন যেগুলো আমাদের, আমি কারোকে ছোট করে বলতেছি না, আমাদের মেইন ফোকাস থাকে আপনার মানে অভিষেক অনুষ্ঠান, তারপরে একটা বনভোজন, তারপরে একটা ইফতার। এগুলা করার সাথে সাথে যদি আপনারা আমাদের মতো ইয়াং যারা আছে কোনো এডুকেশনাল প্রোগ্রাম, কোনো খেলাধুলার অনুষ্ঠান, কোনো বৃত্তি যদি সিস্টেম করে আনতে পারেন, আমরা সাপোর্ট করব আপনাদেরকে। আমি আশা করব আপনারা সে পথে একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ অ্যাগেন, সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আমরা আমাদের ইচ্ছা ছিল আপনার অনেক বক্তা এখানে আপনাদেরকে বক্তৃতা সময় সংক্ষিপ্তর কারণে আমরা আপনাদেরকে বক্তৃতা দিতে পারছি না, এই জন্য আন্তরিক ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি জনাব সিরাজউদ্দিন আহমেদ সোহাগকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় প্রধান অতিথি, কারো ভাষায় আমাদের আমবেলা সংগঠন, কারো ভাষায় আমাদের মাদার সংগঠন, আবার কেউ কেউ বলে থাকেন বাংলাদেশি কমিউনিটি মিনি পার্লামেন্ট, বাংলাদেশ সোসাইটি সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ড সদস্য জুনায়েদ আহমেদ চৌধুরী এবং সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সোসাইটির মহিউদ্দিন দেওয়ান সহ মঞ্চে উপবিষ্ট সকলকে আমার সশ্রদ্ধ সালাম। পাশাপাশি সাংবাদিক বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং অভিবাদন। সমবেত সুধীমণ্ডলী সকলের প্রতি শুভকামনা থাকলো এবং খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যারা অভিষিক্ত হলেন, শপথ গ্রহণ করলেন, তাদের শপথ বাক্যের সাথে আগামী দিনের কর্ম, আগামী দিনের চিন্তা, আগামী দিনের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং অব্যাহত রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। নতুনভাবে নতুন জায়গায় একটা
কর্মযোগ্য আমি এই কারণেই বললাম, আসলে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা, মানুষের জন্য কাজ করা এটা যুদ্ধের সামিল। প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়, সাহসী হতে হয় এবং সব সময় মানুষের প্রত্যাশার সাথে প্রাকৃতিক একটা সমন্বয় ঘটিয়ে কাজ করতে হয়। এই জন্য একটা যুদ্ধের সময় যারা ছিলেন এবং 28 বছর যারা হাল ধরেছেন এই সংগঠনে, যারা জীবিত আছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সংগঠনের গুরুত্ব এবং সমাজকর্মের গুরুত্ব কতটুকু মানুষের জন্য এটা খুব সংক্ষেপে বলেই আমি শেষ করতে চাই। কামিনী রায়ের কবিতা মাত্র 3টি লাইন বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনার আলোয় বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। এই বিষয়টাকে যদি আমরা হৃদয়ে ধারণ করি তাহলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের তরে এবং মানুষের জন্য মানুষ, মানুষের জন্য মানুষ যদি হই, আপনার আমার সকলের কল্যাণ হোক, কর্ম হোক, সাধনা হোক, আমাদের যা কিছু আছে তার অংশীদারিত্ব মানুষকে দেব, সেটা হোক শ্রমের, হোক মেধা, হোক অন্য কোনো ধরনের ভালো কাজে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজ ভাইকে, ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মেহের চৌধুরী, তিতাস মাল্টিমিডিয়া সিও। মেহের চৌধুরী। আজকের এই মহাতি অনুষ্ঠানে আমাদের এখানে অনেকে আমাদেরকে শিক্ষিত করতে এসেছেন। তার মধ্যে আছেন সৈয়দ শাহান, আপনাকে ধন্যবাদ। শামীম আহমেদ সাইদ, আপনাকে ধন্যবাদ। আক্তার হোসেন এবং মারুফ আহমেদ। আমি একে একে সবার নামই বলি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নবনির্বাচিত কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং যারা বিদায়ী কমিটি তাদের জন্য শুভকামনা এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা। আজকে আমি একজনের কথা না মনে বারবার আমার মনে আসছে, তার কথা না বললেই নয়, যে নাকি আমাদের স্টার্লিং এভিনিউ এবং বিশেষ করে এই ব্রঞ্জের অনেক কিছুর জন্য উনি দাবিদার। সে ছিল আমাদের গিয়াসউদ্দিন ভাই, যে নাকি বাংলা বাজার বানানোর জন্য এবং স্টার্লিং এভিনিউর জন্য অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, এবং হঠাৎ করে উনি করোনাতে উনি চলে গেছেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এখানে এসেছি 16 সালে, কিন্তু তারপর থেকে দেখছি যে এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ আস্তে আস্তে যেন ওরা আরো নতুন করে বেশি করে শক্তি সঞ্চয় করছে। প্রতি 2 বছর পর পর ওরা নতুন করে, এবারের যে নবনির্বাচিত যে কমিটি, আমি তাদেরকে মনে করছি ওরা আরো শক্তি সঞ্চয় করে ওরা এসে দাঁড়িয়েছে। তারা আমাদেরকে আরো অনেক কিছু দেবে, অনেক কিছু মনে করাবে, এবং স্টার্লিং এভিনিউ বিশেষ করে ব্রঞ্জকে ওরা আরো অনেক একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যাশা করছি এবং আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি মেহের চৌধুরী, আমি স্টার্লিং এর একজন মহিলা বিজনেস ওমেন হিসাবে পরিচিত। আমার তিতাস মাল্টি সার্ভিস এখানে আছে, এবং আমি সব নিউ কামারদের এবং বিশেষ করে মহিলাদের আমি সাহায্য করার চেষ্টা করি। বিশেষ করে আমি জানি এখানে ব্রঞ্জের যত মানুষ আছে তারা সবাই হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষরাই কিন্তু বেশি আসছে। তবে আশা করছি ওরা আস্তে আস্তে সবাই ধনীর দিকেই যাচ্ছে এবং রিচ হচ্ছে, সবাই বাড়ি কিনছে, সবাই ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সবাইকে আমরা যেন সাহায্য করতে পারি। আমরা যারা বিজনেস এখানে করছি তারা সবার মনটা ভালো থাকতে হবে, যে আমরা বাংলাদেশিদের জন্য যেন আমরা অনেক ত্যাগ স্বীকার করি, কিছু হলেও যেন ছাড় দেই, তাহলে আমাদের বাংলাদেশের অনেক খুশি হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো, হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ
এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সিলেটের বৃহত্তর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুকন হাকিম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ এর অভিষেক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে অবশিষ্ট বাংলাদেশের আমরালা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সালিম, মঞ্চে অবশিষ্ট বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি এবং মঞ্চে অবশিষ্ট আমার জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ডিয়া সম্মানিত বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য জনাব সদরুল চাচা, অনেক দূর জামাইকা থেকে উনি জানেন প্রায় 25 বছর ধরে উনি না খেয়ে আছেন, কিন্তু আপনাদের ব্রঞ্জবাসীর টানে উনি চলে আসছেন জামাইকা থেকে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা অভিষিক্ত হয়েছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ডিয়ার সহসভাপতি। আপনাদের ভালোবাসায় এবং সকলের সহযোগিতায় আজকে আপনারা যাকে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন, আমরা সিলেট তথা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ডিয়ার কার্যকরী পরিষদের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি কার্যকরী পরিষদ যারা নবনির্বাচিত হয়েছেন। আমরা নমিনেশনের দিনও শুনেছিলাম এই তরুণ প্রজন্মের কাছে ব্রঞ্জ বাংলাদেশি অনেক আশা আকাঙ্ক্ষা। আমরা আশা করব, আমিও আশা করব যে আপনারা আপনাদেরকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ওনারা দিয়েছেন বিগত কমিটি, তাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণভাবে পরিণত করবেন এবং ব্রঞ্জ বাংলাদেশ সোসাইটিকে আরো সুন্দর এবং বড় পরিসরে উপহার দেবেন। এই বলে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুকন হাকিম ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম অপুকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি বিয়ানীবাজারের সহসাধারণ সম্পাদক রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মদিনা মসজিদের সভাপতি নাসির উদ্দিনকে উনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এখানে আরো উপস্থিত হয়ে আমাদেরকে অভিষিক্ত করতে এসেছেন ইয়ান ভাই, মোহাম্মদ মুরাদ ভাই, এম এ বুইক ভাই, আর আছে নূতন প্রজন্মের জান্নাতি, উনি হয়তো আমাদের প্রয়ন্তি, তিনি এসেছেন আমাদের এখানে পারফর্ম করে কিছু দেখার জন্য। উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রুনা, আফসানা বেগম, ফারজানা ভুইয়া, মিসেস এ ইসলাম চৌধুরী ববিক, মুক্তিযোদ্ধা চৌধুরী বণিক বিমল, কবি। আরো উপস্থিত আছেন পরিতোষ সরকার, শঙ্কর মন্ডল, পান্নালাল দাদা, সচিন্দ্র সরকার, দুলাল কান্তি নাথ, সুরিন অধিকারী। উপস্থিত আছেন তহিদুল ইসলাম, অ্যাকাউন্ট স্পেশালিস্ট, হেলথ ফার্স্ট। উপস্থিত হয়েছেন কবি সন্ধ্যা বিনতে সুলতান, তিনি জার্নালিস্ট বটে। উপস্থিত আছেন আমাদের প্রিয় কবি সুধাংশু কুমার মণ্ডল, যিনি লেখক ও কবি। উপস্থিত হয়ে আমাদেরকে উপস্থিত করেছেন ইমরান শাহ রম, রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উপস্থিত আছেন কবি আবু তাহের চৌধুরী। উপস্থিত আছেন আলতাফ হোসেন, সভাপতি বরিশাল সমিতি। উপস্থিত আছেন জালাল চৌধুরী। উপস্থিত আছেন শেখ আল মামুন টিউটোরিয়ালের সিইও এবং নূরে আলম জিগু ভাই। উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় জুনেদ চৌধুরী, তিনি বক্তৃতা রাখবেন। উপস্থিত আছেন শ্যামল কান্তি চন্দ্র। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। উপস্থিত আছেন
সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ আতিউর রহমান। আমরা আরো পরবর্তীতে আরো আসছি। আমাদের নাসির ভাই চলে আসছেন, প্রিয় বক্তা অ্যাডভোকেট নাসির। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। সম্মানিত ভাই বোনেরা, আমি সবাইকে আজকে যারা অভিষিক্ত হয়েছেন সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি আমাদের সম্মানিত সভাপতি এবং কর্মকর্তাবৃন্দ এবং যারা মঞ্চে যারা বিভিন্ন সমাজে নেতৃত্ববৃন্দ, আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আমি একটা জিনিস শুধু বলতে চাই, আমরা যার এই মামলা যে ইলেকশন হয়ে গেল, ওইটা থেকে আমরা একটা প্রচুরভাবে আমরা শিক্ষা পাচ্ছি, যেটা আমাদের অনুপ্রেরণা যোগায়। ইমোশনালি তারপরে ইয়ং জেনারেশন সবাই এগিয়ে আসছে পরিবর্তনের জন্য। ওই যে মামলা সাহেব যথেষ্ট ওদের ব্যবধানে পাশ করে গেছে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশ সোসাইটি যারা আসছে নবনির্বাচিত, আমি দেখলাম খুবই ইয়াং তারা, ইয়াং এর সময় এখন আমার মনে হয় আপনারা একটু ইউনাইটেড অর্গানাইজ স্ট্যান্ড। আমি সবাইকে অনুরোধ জানাবো, আগামী নির্বাচন যে মেয়রের নির্বাচন হবে, খুব খুশি হওয়ার বেশি নাই বিষয় আমি দেখতেছি না। এখানে কিন্তু প্রেসিডেন্ট লিডার বিরুদ্ধে যাবে, বিভিন্ন নেগেটিভ প্রচারণা আরম্ভ হয়ে গেছে। তাই আমি সম্মানিত যারা নির্বাচিত হয়েছেন আমাদের বড় সোসাইটি এবং বাংলাদেশ সোসাইটি যারা নেতৃবৃন্দ, তাদেরকে আরো সচেতন হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আরেকটা জিনিস বলবো, এক মিনিট শুধু। এখানে ঘোষণা করা হচ্ছে আমি মদিনা মসজিদের দায়িত্বে আছি কেন্দ্রকার হিসেবে। কাজ চলছে প্রায় $7 মিলিয়ন। আপনারা যদি কেউ অনুদান দিতে চান, আপনারা যাবেন মদিনা মসজিদ NYC modinamosjid.org। এখানে গেলে আপনারা যাবতীয় পাবেন। তবে 50% কাজ আমাদের হয়ে গেছে এবং দৃষ্টিনন্দন। এটা হলো প্রথম মসজিদ বাঙালিদের এবং দ্বিতীয় মসজিদ হলো আমাদের নিউ ইয়র্ক সিটি। তাই আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা অনুদান দিতে চান আপনারা যাবেন ওই NYC modinamosjid.org। এখানে গেলে সব কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রেজাউল আলম রূপু, বিয়ানীবাজার সমিতি সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাসান চৌধুরী এবং সুমন চৌধুরী। আপনারা জানেন তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রড বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই নবনির্বাচিত কমিটির বিশেষ অনুষ্ঠানে সরকারের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিষয় অতিথি সহ বাঙালি কমিউনিটির সবাইকে জানাই বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন। আমি আজকে যাদের অভিষেক অনুষ্ঠানে এসেছি, আমি আশা রাখবো আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে বাঙালি কমিউনিটির জন্য, ব্রঞ্জবাসীর জন্য কাজ করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল শহীদ। জনাব আব্দুল শহীদকে অনুরোধ জানানো হচ্ছে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসছেন হাজী আব্দুল শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি, উপস্থিত আমাদের বাংলাদেশ সোসাইটির প্রিয় সহসভাপতি সহ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ থেকে 25 বছর আগে এই সংগঠনের দায়িত্ব আমি নিয়েছিলাম।
সেই সময় আমার বয়স ছিল 24 বছর। হাঁটি হাঁটি পা পা করে আজকে 25 বছর চলে গেল। কিন্তু এই সোসাইটি যে প্রথম যে সভাপতি ছিলেন মোহাম্মদ নুরুল আহিয়া, উনি কিন্তু খুব পরিশ্রম করেছেন আমাকে সভাপতি করার জন্য, খুব কষ্ট করেছেন। আমি যখন সভাপতি হলাম হওয়ার 2 বছর পরেই উনি চিন্তা করছেন যে বাংলাদেশ ব্রঙ্কসে আরেকটা সংগঠনের প্রয়োজন। তারপরে উনি প্যান একটা সংগঠন করলেন, ব্রঙ্ক বাংলাদেশ সোসাইটি। করার পর উনি অনেক চেষ্টা করেছেন এই সংগঠনকে ধ্বংস করার জন্য। আমি কিন্তু কঠোর পরিশ্রম করেছি এই সংগঠনকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য আজকে এই সংগঠন দাঁড়িয়ে আছে। কিন্তু এখন বর্তমানে কিন্তু ওনার ভুল সংশোধন করার জন্য উনি বুঝতে পারেছেন তিনি ভুল করেছিলেন, যার জন্য আবার পুনরায় এই সংগঠন ফিরে আসছেন। এই জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আরেকটা জিনিস আপনারা জানেন, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্ক, এই ব্রঙ্কসের ঐতিহ্যবাহী সংগঠন সবাই বলে গিয়েছেন। এই সংগঠনের দ্বারা এই ব্রঙ্কসে অনেক কিছু হয়েছে। আজকের যে সমাগম এই ব্রঙ্কসের দ্বারাই। কিন্তু আমি বেশি বলবো না এই কারণে যে আজকে বিশেষভাবে আনন্দিত এই কারণে, আমি যখন সভাপতি ছিলাম আমাদের এলাকার বা আমাদের সুনামগঞ্জের কেউ ছিল না। আজকে দ্বিতীয়বারের মতো আমাদের সুনামগঞ্জ, আমাদের জগন্নাথপুরের আমার ভাতিজা শামীম আহমেদ পুনরায় সভাপতি হয়েছে। এই জন্য বেশি আমি গর্বিত। আমি তার জন্য দোয়া করি যে আগামীতে এই সংগঠনকে যেভাবে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি তার দ্বারা তার কার্যক্রমে, তাদের নতুন কমিটির কার্যক্রমে আরো এগিয়ে যাবে। এই মনে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজি আব্দুল শহীদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাসুম আহমেদ, কবি সুহেল আহমেদ। আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে বক্তব্য দিতে পারি নাই, এবং আমরা আরো দুঃখ প্রকাশ করে আপনাকে সাধুবাদ জানাচ্ছি সাহেল আহমেদ, সুমন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল মজিদ, নাসির, খলিলুর রহমান, আব্দুল সোবাহান, কর্পোরেট আব্দুল মতিন, আব্দুল রাজ্জাক ভাই, হাজি ইসাক শেখ, মোহাম্মদ আব্দুল শহীদ, শাহ আলম ও আজম ভাই। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছিলেন জামাল উদ্দিন আহমেদ কাউসার চেয়ারম্যান, অধ্যাপক আতাউর রহমান, সভাপতি গ্রেটার সিরাজগঞ্জ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এমডি আব্দুল আজিজ, মোহাম্মদ মহসিন, কাউসার করিম, আব্দুল আহাদ মিয়া, সাহিদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর। উপস্থিত আছেন অধ্যাপক সালামুল্লাহ, লিয়াকত আলী সহ আরো অনেকে। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ব্রঙ্ক সোসাইটির সাবেক সভাপতি নুরুল আহিয়া, জনাব নুরুল আহিয়া। উদয়ের পথে শরিকার বাণী করে ভয় নাই তার ভয় নাই, নিশ্চয় প্রাণ যে করে বিধান ভয় নাই তার ভয় নাই। বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস নিয়ম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সহপাঠী সহযোদ্ধা আমার বন্ধু বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আতাউর রহমান সামির, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জ নিউ ইয়র্কের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ব্রঞ্জের আপমর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ থেকে 28 বছর আগে যে সংগঠনটির জন্ম হয়েছিল এই ব্রঞ্জে, তখন আমাদের একটাই ইচ্ছা ছিল, একটাই আশা ছিল, আমরা যেন ব্রঞ্জকে বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল করতে পারি। এর আগে ব্রঞ্জে বাংলাদেশের কোনো সংগঠন ছিল না। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন হচ্ছে এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক, এবং সেই সংগঠনের
প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতির দায়িত্ব পড়েছিল আমার উপর। তাই আমি তখন আপনাদের জন্য আমরা অনেক চেষ্টা করেছি আমার সহযোদ্ধা আছে তাদেরকে নিয়ে, তাদের মধ্যে আজ অনেকেই নেই। আমাদের সাথে ছিলেন জনাব আব্দুল বাসের খান সাহেব, আমাদের সাথে ছিলেন তৌফিকুর রহমান ফারুক, জনাব ফয়জুর রহমান, ওনারা আজ আমাদের মধ্যে নেই। আজকে আপনাদের মাধ্যমে ওনাদের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের আজকের এই নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। কিন্তু যাবার আগে শুধু একটা কথা বলে যাই, ব্রঞ্চে এখন প্রায় শতকালিক সংগঠন আছে, কিন্তু আপনারা সবাই জানে খুশি হবেন যে এই বাংলাদেশ সোসাইটি ব্রঞ্চ একমাত্র সংগঠন যে সংগঠনের কারণে দিনে দিনে ব্রঞ্চে অনেক কিছু হয়েছে। ব্রঞ্চে আমরা যখন মানুষ ইমিগ্রেশন 2001 সালে ইমিগ্রেশন নিয়ে সমস্যা ছিল, তখন আমরা প্রথম ব্রঞ্চে ইমিগ্রেশন সেমিনার করেছিলাম। আমাদের পরবর্তীতে এই ব্রঞ্চের বাংলাদেশ সোসাইটি ব্রঞ্চের উদ্যোগে জয়ন শহীদ ভাই প্রেসিডেন্ট ছিলেন। আমরা বাংলাদেশ সোসাইটি উদ্যোগে এখানে বাংলাদেশে প্রথম মেলার আয়োজন বাংলাদেশ ডে আমরা উদযাপন করেছিলাম। এবং আমাদের এই বাংলাদেশ সোসাইটির জন্যই আমরা বাংলা বাজারের যে নামকরণ করা হয়েছে স্টার্লিং এভিনিউ, তার জন্যই আমরা এই বাংলা বাজার হয়েছে, আজকে বাংলা স্কুল হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং বিগত করোনার সময় এই সংগঠনের নেতৃবৃন্দরা দাঁড়িয়ে মানুষকে সাহায্য করেছে। আমরা আশা করব এই নতুন সংগঠনের সবাই এই ধারা অব্যাহত রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সোসাইটি বোর্ড অফ ট্রাস্টির সদস্য জনাব জুনায়েদ আহমেদ চৌধুরী। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে বসুন। কিছুক্ষণ আমাদের সাংস্কৃতিক পর্ব শুরু হতে যাচ্ছে এবং আমাদের ডিনারের ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, শামীম আহমদ এবং চিস্তি ভাইকে, যে আপনাদের পরিশ্রমের কারণে আজকে আমরা বলছি অত্যন্ত সুন্দর একটি কমিটি পেয়েছি। আমি বিদায়ী কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বিগত কয়েক বছর এই ব্রঞ্চে অত্যন্ত সুন্দর সুন্দর কাজ করেছেন। বিশেষ করে প্যান্ডেমিকের সময় আমার সামাদ মিয়া জাকারিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একমাত্র ব্যক্তি সর্বপ্রথম প্যান্ডেমিকের সময় সামাদ মিয়া জাকারিয়া এই ব্রঞ্চে সর্বদিন প্রতিটা ক্ষেত্রে সে সবাইকে সার্ভিস করেছে। আমার দরজায় সে আমাকে কল করে আমার দরজায় পর্যন্ত খাড়িয়ে রেখে গেছে। আমি সামাদ মিয়া জাকারির দীর্ঘ আয়ু কামনা করি এবং তার সুস্থতা কামনা করি। নবনির্বাচিত কমিটির প্রতি যারা নির্বাচিত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আজকে যিনি এই ব্রঞ্চ বাংলাদেশ সোসাইটির দায়িত্ব পালন করে সভাপতি নির্বাচিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই শামীম আহমেদ। সে অত্যন্ত দক্ষ, পরিশ্রমী একজন সংগঠক। আমি বিগত কয়েকটা বছরই শামীমকে নিয়ে এই ব্রঞ্চে কিছুটা কাজ করেছি। আমি তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আস্থা রাখি যে আগামী দিন এই সংগঠনকে এই নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটিটা আমরা দেখতে পাচ্ছি, আমি শতভাগ আশাবাদী তারা আমাদের জন্য কাজ করে যাবে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধুবর আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি। শুধু সে বাংলাদেশ সোসাইটির সভাপতি নয়, সে একজন দক্ষ সংগঠক,
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিল, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ছিল, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। এবার সে বাংলাদেশ সোসাইটিতে সভাপতির দায়িত্ব পালন করতেছে। শুধু তাই নয়, জালালাবাদের দুইবারের প্রধান নির্বাচন কমিশনার ছিল। আজকে আমি মনে করি আমাদের এই বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে যোগ্য এবং দক্ষ ব্যক্তি আতাউর রহমান সাহেব। আমার বন্ধু মহিউদ্দিন দেওয়ান হ্যাট্রিক করেছেন বাংলাদেশ সোসাইটিতে, তিনবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আজকের এই মঞ্চে আমি দেখতে পাচ্ছি 5 জন প্রাক্তন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমার সামনে বসে আছেন আমাদের প্রিয় নুরুল ভাই, তিনি আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, লেইস ভাই, আব্দুর রব্দুল্লাহ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সবাইকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই এক একজন আলোকিত ব্যক্তিত্ব। আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি একজন ব্রঞ্জবাসী হিসাবে ব্রঞ্জ সোসাইটির আমিও একজন ছিলাম, আমি উপদেষ্টা কমিটিতে ছিলাম। আমি তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সোসাইটি ইউনিটের বর্তমান সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাইজুর রহমান জুয়েল, মঞ্জুর রহমান বিপ্লব ভাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে সুযোগ্য পরিচালক বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জ আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত বিদায় সভাপতি আমার পুত্রা সামাদ এবং আজকে নবনির্বাচিত সভাপতি যিনি আমার এক সহযোদ্ধা সেনের ছোট ভাই শামীম। ধন্যবাদ সানি ট্রান্সলেশন শামীম আজকে অনুষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য। যিনি সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন, তিনিও আমার সবচেয়ে একটা সেনের ছোট ভাই টিটুকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যিনি আজকে সাধারণ সভাপতি যাবে শপথ করেছেন একটু আগে, তিনিও আমার এক সহযোদ্ধা অলিকে ধন্যবাদ জানাচ্ছি, অলি। আজকে প্রধান অতিথি হিসাবে যিনি আজকে এই মঞ্চে আলোকিত করেছেন, একটু আগে আমার এক সহযোদ্ধা, আমার বড় ভাই বন্ধু জয়েন্ট আলী বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ভোটারপ্রার্থীর সদস্য বলে গেলেন আতাউর রহমান সেলিম অনেক গুণাগুণী গুণিত। তিনি আরেকটা কথা বলে যান নাই, আমরা যখন জন্ম নিই তখন আমরা নিষ্পাপ থাকি। আমরা জানি আমরা মুসলমান, যে যারা আমরা হজ করে আসি, হজের থেকে আসার পরে আমরা একটা নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করি। তা আমাদের বর্তমান সভাপতি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি 2 সপ্তাহ আগে তিনি হজ পালন করে সপরিবার এসেছেন। তিনি একজন নিষ্পাপ। আশা করি তার এই দোয়া এবং মাফ আজকে যে অনুষ্ঠানটি সে নিষ্পাপভাবে হলো। সবাইকে আমি আমার বন্ধু ভাই আতাউর রহমান সেলিমকে ধন্যবাদ। আজকে আমাদের সবার জন্য দোয়া করে আসছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আজকে এই অভিষেক অনুষ্ঠানে অনেক কিছু বলার ছিল। আমার ছেলে ছোট বোনের জামাই বাংলাদেশ সাবেক সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী সোহাগ দিয়ে বক্তব্য দেয়, তারপরে কোনো বক্তব্য চলে না। তারপরেও একটি কথা বলতি, তাতে তারা শপথ গ্রহণ করেছিলেন। শপথটি প্রতিটি লাইন একটা না একটা আপনারা উচ্চারণ করে দেখেন, প্রতিটি অর্থের অনেক মূল্যবান আছে। এবং যারা বিদায় নিয়েছেন তারা কোনো শপথ নিয়ে বিদায় নিয়েছেন। যারা আজকে শপথ নিয়েছেন তারা যে দায়িত্বগুলি পালন করবেন, যারা শপথ আজকে বিদায় নিয়েছেন তাদের একই কথা, দায়িত্ব সেই দায়িত্বই পালন করবেন। আপনারা এই দায়িত্ব থেকে কোনো বিরতি না। তো আমি আশা করবো আপনারা যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বগুলি পালন করবেন। এবং বর্তমান কমিটিকে আমি অভিনন্দন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিদায় কমিটির সাধু জানাচ্ছি। আরেকটি ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ সোসাইটি ইং আমব্রেলা সংগঠন, আজকে ব্রঞ্জ বাংলাদেশ সোসাইটি ইং এটা আমাদের একটা শাখা। আমি বলবো আপনাদের সর্বসহযোগিতা কামনা করছি। আপনারা বাংলাদেশ সোসাইটি যারা লাইভ মেম্বার হন নাই তারা অবশ্যই লাইভ মেম্বার হবেন। আমাদের লাইভ মেম্বার এখন খুব বিনামূল্যে চলছে। আশা করি আগামী সাধারণ সভায়, এখন আপনার স্বামী স্ত্রীতে 500 টাকা, সাধারণ সভায় অবশ্যই এটা 1000 টাকা হয়ে যেতে পারে। আপনারা এখনই
যার যার ক্ষেত্রে আমাদের প্রচার সম্পাদক আছেন রিজু মোহাম্মদ এবং আমাদের সভাপতি আছেন, আমাদের ভোটার ট্রাস্টির সদস্য আছেন, আমাদের এখানে আনসারি ভাই আছেন এবং মনসুর আছেন এবং আমাদের আরো কর্মকর্তা, তাদের মাধ্যমে আপনারা অবশ্যই মানুষ লাইভ হয়ে যাবে। আর আপনাদের একটা অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আপনাদের এই সংগঠনটা 28 বছর পাওয়া গেছে। আর 1971 সনে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার 4 বছর পরে এই বাংলাদেশ স্বাধীনতা এই যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছিল। তো বাংলাদেশ স্বাধীনতা 50 বছর 2025-এ 50 বছর পরে গেছেন। 50 বছর একটা পূর্ব জয়ন্তী আমাদের অনুষ্ঠান হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা আপনাদের মতো অবশ্যই বাংলাদেশ সোসাইটিকে 50 বছর পূর্ণ করবেন। আপনাদের একটা কমিটি করে দেবো, সিরাজউদ্দিন সোহাগ আছেন এবং আমাদের যারা বর্তমান আনসারি ভাই, মনসুর ভাই, আমাদের মোটর প্রাচীর সদস্য আছেন জুনায়েদ চৌধুরী এবং আমাদের আবাব চৌধুরী যারা আছেন, তাদের মাধ্যমে একটা কমিটি হবে। আমরা প্রত্যেকটি 5টা বলতে 5টা কমিটি করবো এই 50 বছর অনুষ্ঠানটা যেভাবে সার্থক করা যায়। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী অগ্রিম 50 বছরের পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনার আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুতরাং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব আতাউর রহমান সেলিম, সভাপতি বাংলাদেশ সোসাইটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের আজকের এই অভিষেক অনুষ্ঠানের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানরা এবং সামনে উপবিষ্ট আমার প্রবাসী বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি নবনির্বাচিত কমিটিকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি বিশ্বাস করি শামীম আহমদ এবং শেখ অলির নেতৃত্বে এই সংগঠনটি অনেক দূরে এগিয়ে যাবে। তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনারা আপনাদের কর্ম দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং একটি মডেল সংগঠন হিসাবে আপনারা এটাকে রূপান্তরিত করবেন, এইটা আমার বিশ্বাস। সবার শেষে বক্তব্য দিলে একটা জিনিস আমি বুঝতে পারি যে আমাকে লম্বা বক্তব্য দিতে হবে না, কারণ সবাই একটু একটু করে এই সংগঠনের তাৎপর্য তুলে ধরেন। তাই সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার প্রিয় দেশ বাংলাদেশকে আপনারা সবাই ভালোবাসবেন, আমরা একে অপরকে ভালোবাসি। আমি হজ করতে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, সবার জন্য দোয়া করেছি। পাশাপাশি আমাদের এই বাংলাদেশি যারা আছি সবার বিভিন্ন কয়েকটি সংগঠন আছে, 2 গ্রুপে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি উনার পক্ষ থেকে যেন সবার হৃদয়ে একটি রহমত দান করেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ গড়ে তুলি এবং প্রত্যেকটি সংগঠন যেন আমরা একত্রিত হয়ে এই প্রবাসে আমাদের দেশকে উজ্জ্বল আমাদের এই দেশকে যেন আমরা আমাদের এই দেশকে যেন আমরা এই প্রবাসে সর্ববৃহৎ সংগঠন এবং সর্ববৃহৎ দেশ এবং ভালো একটি দেশ হিসাবে আমরা এই দেশকে আমরা রূপান্তরিত করি। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবার কাছে আমি আমার বিনীত অনুরোধ করব, আমরা আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগঠন এবং বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিয়ে যাই। আমার ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনারা এগিয়ে যান এবং সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সমাপনী বক্তব্য, যার বক্তব্য আপনারা শুনবেন আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে। পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী ওনার বক্তব্য দিবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বর্তমান কমিটির নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমরা
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের অভিষেক অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটি ইনকের সম্মানিত সভাপতি জনাব আতর রহমান সেলিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির 4 বারের নির্বাচিত সহসভাপতি দেওয়ান মহিউদ্দিন ভাই, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটি ইনকের বোর্ড অফ ট্রাস্টির সদস্য আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জুনেদ আহমদ চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি উপদেষ্টা বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল শহীদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি জনাব শাহেদ আহমদ, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক সভাপতি জনাব মাহবুব আলম ভাই, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শামীম মিয়া, এবং নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু কাউসার চিশতি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির প্রবীণ মুরব্বী, নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান উপদেষ্টা জনাব এর আব্দুল্লাহ মিয়া। এখানে উপস্থিত আছেন ফেন্সিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমার মুরব্বী জনাব নুরুল ইসলাম চাচা। এখানে আরো উপস্থিত আছেন সংগঠনের উপদেষ্টা জনাব আহমদ আলী সাহেব, জনাব হাসান আলী সাহেব। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি জনাব নুরুল আহিয়া ভাই, এবং মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ বসে আছেন। আমরা হয়তো আপনাদের যথার্থ মূল্যায়ন করতে পারি নাই, আপনারা এই জিনিসটুকু ক্রমাদৃষ্টি শুধু দেখে নেবেন। যদি আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাদের কার্যকরী সবাইকে মাফ করে দিবেন। আমি বাংলাদেশ সোসাইটি ও ব্রঞ্জের আজ থেকে সভাপতির দায়িত্ব হাতে নিয়েছি। এই দায়িত্ব শুধু দায়িত্ব নয়, আমার কাছে অনেক সামনে এগিয়ে যাওয়ার পথ আমার বের করতে হবে, কিভাবে সংগঠন চালিয়ে নিয়ে যেতে হবে। সংগঠনের বিগত দিনে যারা এই সংগঠন 2 যুগ পার করেছে, যারা বিগত দিনে অনেক কাজ করেছেন, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। আগামীতে আমরা কি করব, এই পরিকল্পনা নিয়ে আমরা এই সংগঠনের সামনে দিকে এগিয়ে যাব। আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা সংগঠন নিয়ে কিছু করতে চাই। আগামী 2 বছর আমার কার্যকমিটির উপর আমার যে দায়িত্ব থাকবে, সবাইকে নিয়ে আমরা এই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে পারি, এই সাহস শক্তি আপনারা আমাদেরকে দিবেন। বাংলাদেশ সোসাইটির বিগত দিনের কাজকর্ম থেকে আমরা একটু ভিন্ন কাজ করতে চাই। আমরা হাতে প্রোগ্রাম নিয়েছি, বাংলাদেশ সোসাইটির জন্য আমরা কবরস্থানের জায়গা ব্যবস্থা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমার এই কাজটুকু কিভাবে আমি করতে পারবো, আপনারা আমাকে পরামর্শ দেন। আমি অ্যাটলিস্ট একটা কাজ করে যাই বাংলাদেশের জন্য, যে খবরের ব্যবস্থা করে যায়। আমি আরো কাজ করতে চাই। আপনারা জানেন আমাদের নিউ ইয়র্কে অনেক মানুষ বাংলাদেশ থেকে আসে, ওনারা 5 বছর অতিক্রম করে অনেকেই সিটিজেন নেন। এরপরেও আপনাদের সিটির অনেক সুবিধা আছে, হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকে জেনেও অনেকে বয়ে যান না যে আমি 5 বছর হয়ে গেছে, আমি কোনো কিছুর জন্য আমি এলিজিবল না। কিন্তু আমরা বলবো যে আপনারা
বাংলাদেশ সোসাইটি এই জিনিসটা কমিউনিটি করবে যারা কোনো ধরনের সিটি সুবিধা দিতে চান। আপনারা হাউজিং বলেন, অ্যাফোর্ডেবল হাউজিং বলেন, আপনারা স্ন্যাপ বলেন, রেন্ট বলেন, আমরা এই জিনিসগুলোর কাজ করবো বাংলাদেশ সোসাইটি। এবং আমরা অ্যাটলিস্ট মাসে 2 দিন এক জায়গায় বসবো। আমার সংগঠনের আপনার সাংগঠনিক সম্পাদক আছে, কোষাধ্যক্ষ আছেন, সাধারণ সম্পাদক করা থাকবে আমার সাথে। আমরা কম্পিউটার নিয়ে 2 দিন বসবো, আমরা সার্কুলার দিব, যারা এসব বিষয়ে অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি পরিশেষে আজকে বক্তব্য লম্বা করবো না। এই অডিয়েন্সের সামনে আমার অনেক বোনেরা বসে আছেন, দীর্ঘক্ষণ ওনারা বসে আছেন, আমি ওনারা দেখতেছি ধৈর্য সহকারে ওনারা বসে সবার বক্তব্য শুনতেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আরও এই অডিয়েন্সে আরও অনেক মুরব্বী আছেন, দীর্ঘক্ষণ ধরে তারা বসে আছেন। আমি আপনাদের কাছে বাংলা সোসাইটি ব্রঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী, আমি ধন্যবাদ জানাই আমার কার্য কমিটির নবনির্বাচিত সব সদস্যদেরকে, যারা আমার সাথে কাজ করার জন্য যখন প্রথম থেকেই তারা আসতে চেয়েছিলেন, তখন তারা বলেছিলেন, ভাই আমরা কোনো পদ পদবি চাই না, আমরা চাই সংগঠনের কাজ করতে। আমি এই ধরনের মানুষদের এই কমিটি গঠন করেছি। প্রত্যেকটা মানুষ সাংগঠনিক এবং দক্ষ সংগঠন, ওরা সংগঠন বুঝে। আমার বিশ্বাস বিগত যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আপনারা যদি আমাদেরকে গাইড করেন কিভাবে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আমি বিশ্বাস করি এই সংগঠন এই কমিউনিটিতে আরো সুসংগঠিত এবং একটু শক্তি সংগঠন হিসেবে পরিণত হবে। সম্মানিত সুধী, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে এই স্ক্রিনে দেখতেছেন যত অ্যাডগুলো আসছে, যার পিছনে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে মানুষটা কাজ করেছে এবং পূর্ণাঙ্গভাবে আমাকে সবসময় সহযোগিতা করেছে, যার নাম না বললেই হয় না, জালালাবাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার প্রিয় সহপাঠী রুকন হাকিম ভাইকে আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কেউ যদি কোনো হুন্ডাই কার পার্ট করে থাকেন, অন্য গাড়ি যেতে পারতেছে না, আপনারা প্লিজ ওনার কারটা সরে দেন প্লিজ, যারা ডাবল পার্কিং করে রেখেছেন প্লিজ। আমি ধন্যবাদ জানাই। আমি এই কমিটি গঠন করা আগ পর্যন্ত যারা আমাকে পিছন থেকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এবং সাহস জুগিয়েছেন, আমি ধন্যবাদ জানাই জনাব সিরাজুদ্দিন সোহাগ ভাইকে আমাকে এই সাহসটুকু দেওয়ার জন্য। আমি জানি না আমি বাংলাদেশ সোসাইটি ব্রঞ্চের সভাপতির কতটা যোগ্য। আমি যে দায়িত্ব আমি নিতে ভয় পেয়েছিলাম যে আমি কি পারবো বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সবাই সহযোগিতা করেন, তাহলে আমি আমার যতগুলো কাজ হাতে নিয়েছি আমি শেষ করতে পারবো এই 2 বছরে। পরিশেষে মঞ্চে উপবিষ্ট সবাইকে আবারও বাংলাদেশ সোসাইটি ব্রঞ্চের পক্ষ থেকে এবং অডিয়েন্সে যারা বসে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করুন। আপনাদের জন্য অর্ডিনারি ব্যবস্থা